হায়দার, শুভ সকাল আপনাকে। পঞ্চগড়ের আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস একটু জানাবেন, আর কেমন দেখছেন সকালের পরিস্থিতি? লাইবা, আপনাকেও শুভ সকাল। পঞ্চগড়ে আজকে তাপমাত্রা একটু বেড়েছে, 13.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। কিন্তু আমরা যেটা দেখছি যে ঘন কুয়াশায় কিন্তু আচ্ছাদিত হয়ে আছে সবকিছু, এবং এই কুয়াশা আসলে কতক্ষণ থাকবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। এবং আবহাওয়া অফিস আমাদেরকে বলতেছে যেহেতু এটা মাঘ মাস, সুতরাং শীতের যে দাপট সেটা কিন্তু কমবে না। কুয়াশা কিন্তু মানুষকে অস্বস্তিতে ফেলেছে এবং সাধারণ মানুষ কিন্তু এখনো ঘর থেকে বের হচ্ছেন না। এবং আকাশে কিন্তু আমরা আবহাওয়া অফিস যেটা বলেছে যে আকাশে কিন্তু মেঘের ঘন ঘটাও রয়েছে, এবং সেই কারণে কিন্তু শীতের যে তীব্রতাটা সেটা কিন্তু এখনো কমেনি। বিশেষ করে সন্ধ্যা থেকে কিন্তু শীতের যে তীব্রতাটা আগে বিরাজ করছিল সেটি কিন্তু অব্যাহত রয়েছে, এবং সাধারণ খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখনো বিপাকে রয়েছেন। তারা কিন্তু সময় মতো কাজে যেতে পারছেন না, এবং তাদের আয় রোজগার কিন্তু কমেছে। সাধারণ মানুষকে কিন্তু একটি নয় বরং 2-3টি কাপড় পরে কিন্তু শীত নিবারণ করতে হচ্ছে, এবং সাধারণ মানুষের যে শীতজনিত যে রোগ সেটি কিন্তু আগে সূর্য ওঠার কারণে এবং রোদের কারণে কিন্তু অনেকটা কমে গিয়েছিল। কিন্তু এখন যদি রোদের দেখা না মেলে বা সূর্যের দেখা না মেলে তাহলে কিন্তু আগের পরিস্থিতি আসতে পারে, এমনটি জানাচ্ছেন আমাদেরকে চিকিৎসকরা বলছেন যে এই সময় শিশু এবং বয়স্কদের একটু সতর্ক অবস্থায় থাকতে হবে, এবং তাদেরকে কিন্তু গরম কাপড় এবং গরম পানি ব্যবহার করতে হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। লাইভে আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। আমাদের লালমনিরহাটের প্রতিনিধি রবিউল হাসান অপেক্ষা করছেন লালমনিরহাটের শীতের খবর জানাতে। আমরা যাচ্ছি লালমনিরহাটে। ধন্যবাদ হায়দার। আপনি যেমনটি পঞ্চগড়ের খবর জানাচ্ছেন তেমনই কিন্তু লালমনিরহাটে কিন্তু আজকেও কুয়াশা আচ্ছন্ন আছে গোটা লালমনিরহাট জেলা। গতকাল কিন্তু লালমনিরহাট জেলাবাসী সূর্যের মুখ দেখা মেলেনি, এবং সারাদিন কিন্তু কনকনে ঠান্ডা হিমেল বাতাস কিন্তু বয়ে গেছে লালমনিরহাটের উপর দিয়ে। কিন্তু আজকে লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া অফিস আমাদের এই তথ্য জানিয়েছে। আজকে কিন্তু লালমনিরহাট জেলা পুরো এলাকা জুড়ে কুয়াশা আচ্ছন্ন রয়েছে এবং কুয়াশা ঢাকা রয়েছে গোটা এলাকা। একটু যদি ক্যামেরার চোখে দেখাই আপনাদের যে এখানে কিন্তু এবং যানবাহনগুলো কিন্তু মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে, এবং পাশাপাশি খেটে খাওয়া মানুষ এবং যারা দিনমজুর শ্রেণীর রয়েছেন তারা কিন্তু অনেক বিপদে রয়েছেন। এবং এদিকে হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।